এই ভিডিওটা দেখার পর বর্গীয় রাশির মান নির্ণয়ের যত টাইপের অঙ্ক আছে সবগুলো টাইপের অঙ্ক তুমি করতে পারবা। সো এই একটা ভিডিওতে আমি অসংখ্য প্রবলেম সলভ করব, যে প্রবলেমগুলোর সাহায্যে তুমি মান নির্ণয়ের যতগুলো প্রবলেম আছে সবগুলো প্রবলেম সলভ করতে পারবা। সো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো, এই একটা ভিডিওর মাঝে অনেক কিছু শিখতে পারবা, যেহেতু অনেকগুলো প্রবলেম সলভ করব। সাথে সাথে একটা ফ্রি জিনিস দিব, সেটা হচ্ছে শর্টকাট। এমসিকিউর ক্ষেত্রে যে শর্টকাটগুলো ইউজ করতে পারবা, ইন ডিটেলসও করবো, পাশাপাশি শর্টকাটে কীভাবে প্রবলেমগুলো সলভ করা যায় সেই জিনিসটা দেখাবো। সো পে অ্যাটেনশন। ফার্স্ট নাম্বার প্রবলেম কী দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 3 দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করতে বসে। তো এই মান নির্ণয় অঙ্কগুলো করতে গেলে আমাদের অনুসিদ্ধান্ত লাগবে। দুইটা অনুসিদ্ধান্ত আমি লিখে দিই। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটা অনুসিদ্ধান্ত আছে। একটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো কখন আমরা প্লাস ইউজ করবো, কখন মাইনাস ইউজ করবো, সেটা ডিপেন্ড করবে এই মানের উপরে। মান কিসের দেওয়া আছে, মাইনাসের দেওয়া আছে। সো মান যেহেতু মাইনাসের দেওয়া আছে, আমরা মাইনাসের অনুসিদ্ধান্তটা ইউজ করব। আর যদি মান প্লাসের দেওয়া থাকে, আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা ইউজ করব। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেওয়া আছে, ঠিক আছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো না, এখানে ওয়ান বাই এক্সটা বির মতো কাজ করতেছে। এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করো। সো আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2ab। ক্লিয়ার? আমরা এই যে অনুসিদ্ধান্ত আছে এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করলাম। এখন এটা মান কত আছে, 3 আছে। সো আমরা লিখতে পারি 3 স্কোয়ার, আর এটা কাটা সমান মানে 3 স্কোয়ার প্লাস 2। 3 স্কোয়ার মানে 9 প্লাস হচ্ছে 2, 9 প্লাস 2 কত হয়, 11। তো এটা হচ্ছে আমরা ইন ডিটেলসে করলাম। এখন শর্টকাটে কীভাবে প্রবলেমটা আমরা সলভ করব। যদি এখানে মাইনাসের মানটা দেওয়া থাকে আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান নির্ণয় করতে বলে, আমরা এখানে শর্টকাটে ইউজ করব। এখানে আমি লিখে রাখছি মান স্কোয়ার প্লাস 2। মান স্কোয়ার প্লাস 2 বলতে কি, এখানে যে মানটা দেওয়া থাকে সেই মানটা স্কোয়ার করে আমরা প্লাস 2 করে ফেলবে। সো এখানে কী আছে, 3 আছে, তাহলে আমরা 3 স্কোয়ার করব প্লাস 2 করব। 3 স্কোয়ার কত, 9 প্লাস 2, 9 প্লাস 2 কত, 11। সো এই যে আমাদের আনসার 11। ক্লিয়ার? তারপর নেক্সট যে প্রবলেম আছে 2 নাম্বার, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4 দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করতে বসে। তো এটা অ্যান্সার কত হবে আমরা ইজিলি বলতে পারবো। এই যে মান স্কোয়ার প্লাস 2, আগে আমরা শর্টকাটে করে ফেলি। সো মান স্কোয়ার প্লাস 2 কত হবে, জাস্ট এটাকে স্কোয়ার করে দিবা, মাইনাস 2 করবা। 4 স্কোয়ার কত হয়, 16 হয়, 16 মাইনাস 2 কত হয়, 14 হইতেছে। সো এটা অ্যান্সার হবে 14। এখন আমরা ইন ডিটেলসে করি, ঠিক আছে। তাহলে কি করব, আমরা অনুসিদ্ধান্ত ইউজ করব এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2ab। একটা জিনিস খেয়াল রাখবা, এই ভিতরে মাইনাস হইলে বাইরে প্লাস হবে। সো এটা মান কত আছে, 4 আছে, 4 স্কোয়ার প্লাস 2। 4 স্কোয়ার মানে কত, 16, 16 প্লাস 2 ইকুয়াল হচ্ছে 18। আমি এই জায়গায় একটা ভুল করছি, আমাদের সূত্রে কি মান স্কোয়ার প্লাস 2, আমি এখানে তো মাইনাস দিয়েছি। সো এখানে কী হবে, প্লাস হবে, মান স্কোয়ার প্লাস 2, তাহলে 16 প্লাস 2 কত হইতেছে, 18 হইতেছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 18। ক্লিয়ার? তারপরে যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা হচ্ছে 3 নাম্বার। এখানে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল 2 দেওয়া আছে, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এবং এম টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার 4, দুইটা মান নির্ণয় করতে বলছে। অনেক সময় এটার মান বের করতে বলবে না, জাস্ট এটার মান বের করতে বলবে। সমস্যা নেই, আমরা প্রসেস অনুসারে আগাই এবং শর্টকাটও দেখব, ঠিক আছে। তো শর্টকাটে আমি সূত্রটা লিখে রাখছি, বাট এই সূত্রটা ভুল আছে, আমি সঠিক সূত্রটা দেখাবো। দেখো, ফার্স্টে আমরা ইন্টিগ্রেট করি, এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, তাই না। এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার, এখানে আমরা কোন অনুসিদ্ধান্তটা ইউজ করব, অবভিয়াসলি প্লাসেরটা। এই যে এম প্লাস ওয়ান বাই এম হোল স্কোয়ার মাইনাস 2ab। এখানে এবি কাহিনিটা হচ্ছে কি, যে প্রথম এখানে যেটা থাকবে এটা হচ্ছে এ, আর এখানে যেটা থাকবে এটা হচ্ছে বি। তো আমরা এখানে দুইটা অনুসিদ্ধান্ত ইউজ করছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। সো আমরা এখানে প্লাস একটা ইউজ করলাম। এখন আমরা এখানে কী বসাবো, 2 বসাবো, মাইনাস হচ্ছে 2, এটা কাটা, 2 স্কোয়ার কত, 4, মাইনাস হচ্ছে 2, তাহলে কত আসতেছে, 2 আসতেছে। সো এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2। এখন এটাকে আমরা শর্টকাটে কীভাবে করব, শর্টকাটে করার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করব সেই সূত্রটা হচ্ছে মান স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। সো মান স্কোয়ার মাইনাস 2 মানে কি, এখানে মান কত আছে, 2 আছে। সো 2 স্কোয়ার মাইনাস 2, 2 স্কোয়ার মানে কত, 4, 4 মাইনাস 2 কত হয়, 2 হইতেছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে 2।
তাহলে এখানে যখন প্লাসের মানটা দেওয়া থাকবে তখন আমরা শর্টকাটটা ইউজ করব মান স্কোয়ার মাইনাস টু, ঠিক আছে। আর যখন মাইনাসের মানটা দেওয়া থাকবে তখন আমরা সূত্র ইউজ করব মান স্কোয়ার প্লাস টু, বিপরীত। তো আমরা এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মান নির্ণয় করছি, তাই না? কিন্তু আমাদের আরেকটা মান বের করতে বলছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর। তাইলে আমরা এখান থেকেও বের করতে পারি, এটার সাহায্য বের করতে পারি, ঠিক আছে। তো আমরা এখান থেকে আমি বের করে ফেলি, তাইলে আমাদের সুবিধা হবে। দেখো এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম টু দি পাওয়ার ফোর এর পরিবর্তে আমরা অনুসিদ্ধান্ত ইউজ করতে পারি এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, ঠিক আছে। তো এখানে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার মান কত আছে? টু আছে। সো টু স্কোয়ার মাইনাস এটা কাটা টু, টু স্কোয়ার কত? ফোর হয়, মাইনাস টু ইকুয়াল হচ্ছে টু। একটা জিনিস খেয়াল রাখবা, একটা টেকনিক, এম প্লাস ওয়ান বাই এম টু দেওয়া থাকলে এটার মান টুই হবে, স্কোয়ার বাই করো আর ফোর বাই করো, সবটার মানেই টু হবে। তারপর যে প্রবলেমটা আমরা সলভ করবো, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করতে বলছে। সো খুবই সিম্পল, এটা কি আমরা কি বলছি, প্লাস থাকলে সূত্রে কী হবে, মান স্কোয়ার মাইনাস টু। সো টু স্কোয়ার কত হয়? ফোর হয়, মাইনাস টু, ফোর মাইনাস টু কত? টু। ওকে, আর আমরা ইন ডিটেলসে করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত যদি আমরা অ্যাপ্লাই করি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। সো এটা মান হচ্ছে টু স্কোয়ার মাইনাস টু, ফোর মাইনাস টু ইকুয়াল হচ্ছে টু। ক্লিয়ার? তারপরে যে প্রবলেমটা আমরা দেখব সেটা হচ্ছে এইটা 5 নম্বর প্রবলেম, এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল রুট ওভার থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মান কত? তাহলে এটার শর্টকাট আছে, ইন ডিটেলস আছে। তো শর্টকাট আছে, ইন ডিটেলস আছে মানে কি, আমি তো এই অঙ্কগুলোই করতেছি, এই যে প্রথম দিকে অঙ্কগুলো করছি, এই যে প্রথম দিকে অঙ্কগুলো করছি এ টাইপের না, একটু মনোযোগ দাও, এই যে প্রথম টাইপের অঙ্কগুলো করছি এই টাইপের না, হ্যাঁ এ টাইপেরই তো। সো এটা কী হবে, এটা হবে হচ্ছে এটা হবে কি, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে কী হবে, মান স্কোয়ার প্লাস টু। তাহলে মান স্কোয়ার প্লাস টু কত হয়, এখানে রুট ওভার থ্রির উপর স্কোয়ার দিলে 9 হবে না, কিন্তু রুট স্কোয়ার কাটা যাবে, 3 হবে। সো 3 প্লাস টু কত হইতেছে, 5 হইতেছে। সো এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হবে 5। সিম্পল, একেবারে সিম্পল। তারপরে যে প্রবলেমটা আমরা করবো 6 নাম্বার, এটা এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু হলে এ মাইনাস ওয়ান বাই এর মান কত বের করতে বসছে। সো এটারও শর্টকাট আছে, বাট আমরা আগে ডিটেলসে করবো। তো এটা করতে গেলে আমাদের দুইটা অনুসিদ্ধান্ত ইউজ করতে হবে। একটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ, আমি এভাবেই লিখি, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর বি, এটা হচ্ছে একটা। আরটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর বি। এখানে দুইটা অনুসিদ্ধান্ত দ্বারা মান নির্ণয়ের অনেকগুলো অঙ্ক করা হয়। যদি একটা প্লাসের মান দেয়া থাকে আর একটা মাইনাসের মান বের করতে বলে, তখন আমরা এই অনুসিদ্ধান্তটা ইউজ করব, ঠিক আছে। সো আমরা কি করতে পারি, আমরা এখানে করতে পারি হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ যেহেতু দেওয়া আছে, আমরা এ মাইনাস ওয়ান বাই হোল স্কোয়ার দেবো। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে। এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, ঠিক আছে, ফোর এ বি। কী বলছি, এই যে দেখো প্লাসের মান দেওয়া থাকলে যদি মাইনাসের মান বের করতে বলে, জাস্ট আমরা অনুসিদ্ধান্তটা ইউজ করে দেবো এ মাইনাস বি হোল স্কোয়ারের, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি। সো এখন মানটা আমরা বসাই দিই, টু স্কোয়ার মাইনাস ফোর। তাহলে টু স্কোয়ার ফোর কত হয়, টু স্কোয়ার ফোর মাইনাস ফোর, ফোর মাইনাস ফোর কত, জিরো। এখন আমাদের কিন্তু এ মাইনাস ভি বের করতে বলছে, এখানে আছে এ মাইনাস বি হোল স্কোয়ার। সো এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জিরো হইলে এ মাইনাস বি সমান কত হবে, রুট ওভার জিরো, রুট ওভার জিরো মানে জিরো। সো এটার আলটিমেট অ্যান্সার হচ্ছে জিরো। এখন আমরা শর্টকাটে আসি, শর্টকাটটা হচ্ছে কি, যদি এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু দেওয়া থাকে আর এ মাইনাস ওয়ান বাই এ বের করতে বলে, তাহলে আমরা কী করবো, রুট ওভার মান স্কোয়ার মাইনাস ফোর, কি রুট ওভার মান স্কোয়ার মাইনাস ফোর মানে কি, আমরা ফার্স্টে রুট ওভার দিব, এখানে যে মানটা থাকে সে মানটাকে আমরা স্কোয়ার করব, টু স্কোয়ার, তারপরে কি আছে ফোর মাইনাস ফোর। সো রুট ওভার দেওয়া ফোর, টু স্কোয়ার মানে কত, ফোর মাইনাস ফোর, ফোর মাইনাস ফোর কত, জিরো। সো রুট ওভার জিরো, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে, জিরো। ক্লিয়ার? ওকে, তারপর নেক্সট যে প্রবলেম দেখবো সেম টাইপেরই, মাইনাসের দেওয়া আছে, এ মাইনাস ওয়ান বাই এর মান দেওয়া আছে আর এ প্লাস ওয়ান বাই এ মান বের করতে বসে। তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা ইউজ করবো, প্লাসের অনুসিদ্ধান্তটা ইউজ করবো, যেহেতু আমাদের প্লাসের মানটা বের করতে বসে। তাহলে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার প্লাস ফোর এ বি, তাই না? এখন আমরা কী করবো, মান বসাবো, থ্রি স্কোয়ার প্লাস ফোর
এটা যেহেতু কাটা 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 9 আর 4, 9 আর 4 কত হইতেছে 13। সো a প্লাস বি হোল স্কোয়ার সমান কিন্তু 13। তাহলে আমরা কি করব, a প্লাস বি স্কোয়ারটা বাদ দিলে এ পাশে আমাদের রুট ওভার দিতে হবে। সো এটা আলটিমেট আনসার হচ্ছে রুট ওভার 13 বা 13। তো এটাকে শর্টকাটে করলে কি অনুসিদ্ধান্ত আমরা ইউজ করব, অনুসিদ্ধান্ত হচ্ছে রুট ওভার মানি স্কোয়ার প্লাস 4। সহজ কথা হচ্ছে এখানে প্লাস থাকলে আমরা প্লাস ইউজ করব, আর যদি এখানে মাইনাস থাকে আমরা শর্টকাটে মাইনাস ইউজ করব। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করো, মাইনাস থাকলে মাইনাস আর প্লাস থাকলে আমরা প্লাস একটা ইউজ করবো। তো কী করবো আমরা, রুট ওভার দিয়া মানি স্কোয়ার বলতে কি 3 স্কোয়ার, 3 স্কোয়ার মাইনাস 4, আরে সরি প্লাস 4, প্লাস থাকলে তো প্লাস, রুট ওভার 3 স্কোয়ার প্লাস 4, 3 স্কোয়ার মানে কত 9, 9 প্লাস 4, 9 প্লাস 4 মানে হচ্ছে 13। সো আমাদের অ্যান্সার হচ্ছে রুট ওভার 13। তো এখন এতক্ষণ যে অঙ্কগুলো দেখালাম, অঙ্কগুলো সহজ না, আমরা কিন্তু জাস্ট অনুসিদ্ধান্ত আর শর্টকাট টেকনিক দিয়ে এই অঙ্কগুলো করে ফেলতে পারছি। সো ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক করবে, শেয়ার করে দিবা, আর ইউটিউব চ্যানেল না থাকলে এখনও ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দিবা।